খুশি এই ফ্যাসিস্ট হাসিনা দ্বারা নির্যাতিত মামলার আসামি জেল জুলুমের শিকার হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাম সিং বাইতুল রহমত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের প্রধান বক্তা, আমারও খুব ভালো লাগার একজন মানুষ, সামনাসামনি কখনো দেখা হয় নাই, আগ্রহে আসছি, জনাব তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনার আমার সবার প্রাণপ্রিয় নেতা, সাভারের গণমানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 2 বারের সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান ভাই, সাভারের আমার সম্মানিত বড় ভাই হাজরত মাহমুদ মাস্টার সহ আপনারা মঞ্চের সামনে যারা আছেন, মঞ্চের পেছনে আমার মা বোনেরা আছেন, আমরা যখন আজকে এখানে উপস্থিত হয়েছি, অতিথিরা বক্তব্য রাখছিলেন, আমি বসে বসে ভাবছিলাম যে 1 বছর আগে কি আমরা এমন দিন চিন্তা করতে পেরেছিলাম? কারণ আমাদের মাথার উপর একটা জালিমের শাসন, শাসনের স্টিমরোলার চলতেছিল। আজকে আমরা বড় মঞ্চে আছি, সামনে আছি, তার বেশিরভাগ বাংলাদেশকে এমন একটি জায়গা নিয়ে গিয়েছিল, শেয়ার বাজারকে শুরু করে ব্যাংকের টাকা সহ লুটপাট, রাষ্ট্রীয় কোষাগারের স্বর্ণ এবং জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিস এমন কোন জায়গা রাখে যেখানে এই হাসিনা সরকারের পেটার হাত যায় না, লুটপাট করে নাই। তারপরেও এই বাংলাদেশের মানুষ যখন এসবের প্রতিবাদ করেছে, তারা দাঁড়িয়ালা, টুপিয়ালা, বিএনপি জামাত বলে সমস্ত মানুষের যে ধরনের শিকার করেছে, মানুষকে গুম করেছে, আয়না করে পাঠিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, এমন মানুষকে মেরেছে, গুম করেছে, যাদের অন্য কোন অপরাধ ছিল না, শুধু অপরাধ তারা সরকারের বিরোধিতা করে, এটাই তাদের অপরাধ ছিল। বাংলাদেশে সকল আলেম ওলামাদের তারা একটা টার্গেটে নিয়েছিল। আপনি ওয়াদের মধ্যে বসে কিছু বলবেন, ছোট ঘোষ্ট ওয়াদের মধ্যে বসে থাকতে ওই দলের নেতা মাইক থেকে নিয়ে গেল, মঞ্চ থেকে ভোটটা থেকে পুলিশ ধরে নিয়ে যেত, ওয়াজ করতে দিত না। অপরাধ ছিল একটাই, তারা কোরআনের কথা বলছে, তারা হাদিসের কথা বলছে, তারা আল্লাহর কথা বলছে। কারণ যখন সত্য বলে তখন তাদের গাছ কথা হইতো। এই সাভারের দিকে তাকে সাভারের কি হয়েছে? বিগত 14 বছর আমি সাভার থাকতে পারি না, বাবা সাভার আসতে পারি, কোনো প্রোগ্রাম আমরা করতে পারি নাই। আমার বাবা মারা গেছে, আমি জানাজাও দিতে পারি নাই। তারপরেও আমি ধন্যবাদ জানাই যে যারা আজকে এখানে এসেছেন, আপনারা দেখতেছেন আমরা এখানে এসেছি, আপনারা দেখতে এসেছেন, শুনতে এসেছেন। শুধু আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, এই এলাকা না শুধু সারা শহরে যারা এই ছাত্র জনতার উপরে গুলি করেছে, হত্যা করেছে, তাদেরকে আমরা যারা কেউ খবর এবং সহযোগিতা না করে কষ্টে নামে, সবার ক্ষমা আছে, খুনির ক্ষমা নাই। এই খুনির পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, এদের সাথে মুখে খাবো না, তাহলে সমাজ আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে, ভাবতে তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি। পরিশেষে এই হাসিনা সরকারের যে একটা করুণ রাষ্ট্রটা করেছে, তার একটা সত্য কথা আমি 2014 সালে আমি যখন জেলে ছিলাম তখন